হ্যালো ফ্রেন্ড, আপনাদের সকলকে প্রিয়া হ্যান্ডরাইটিং চ্যানেলে স্বাগত। আজকের যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে বাংলার উৎসব রচনা। ভূমিকা। বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু প্রকৃতপক্ষে বাঙালির উৎসবের সংখ্যা এর চেয়েও অনেক বেশি। উৎসব কি? উৎসব মানে আনন্দ, উচ্ছ্বাস, ভেদাভেদ নয়। উৎসব মানে বিবেক, প্রীতি, প্রেম। উৎসব মানে মনুষ্যত্ববোধের জাগরণ, প্রাণশক্তির বৈচিত্র্যময় অভিব্যক্তি। অর্থাৎ উৎসব বলতে সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত আনন্দ অনুষ্ঠানকে বোঝায়। ধর্মীয় উৎসব। বাংলার ধর্মকেন্দ্রিক উৎসবই বেশি, যেমন হিন্দুদের দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা ইত্যাদি বিশেষ জাঁকজমকভাবে পালিত হয়। এছাড়াও যেমন আষাঢ় মাসে রথযাত্রা, ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা। ঋতু উৎসব। বাঙালির জীবনে এক সময়ে ঋতু উৎসবগুলির গুরুত্বই প্রধান ছিল। পয়লা বৈশাখে নববর্ষকে বরণ করা হয়। হেমন্তকালে বাঙালির ঘরে ঘরে ধান ওঠার উৎসব নবান্ন, এবং পৌষ সংক্রান্তির দিনে পৌষ পার্বণ। আর বসন্তকালে হোলি, আবির ও রঙের মেলায় বসন্তকে অভিনন্দন জানানো হয়। সাংস্কৃতিক উৎসব। আমাদের দেশের মনীষীদের স্মৃতিতে ও জীবনের উল্লেখযোগ্য দিনগুলি মনে রাখার জন্য এই উৎসব পালন করা হয়, যেমন 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী, পতাকা উত্তোলন, প্রভাত ফেরি এই উৎসবের অঙ্গ। উপসংহার। উৎসব মানুষকে সামাজিক জীবনের একঘেয়েমি থেকে মুক্তি দেয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ঘনিষ্ঠতর করে তোলে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।